তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মোরাদের মতো করে দিত ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকার ছেলেরা এবার খাতি পাঠায়। আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি খাইছো কি? কেন কি কুদি? ও তো পুরো ধাড়ি হয়ে গেছে। ওরে তুমি বাবু বলো কোন আন্দাজে? ওকে এখন ফিডার খাওয়ালো, কথা কয় না। এইগুলো আছে না নাই? আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই? যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয়। এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই? নাই ফিনিশিং দেব, খেলা হবে না, ঠিক আছে তো? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد رسول আবার ফিরে
চুমা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আর একটু জোরে বলা যাবে না ও গো আমার ভাইরা আসলেই কি গভীর রাতে আমার মৃত্যু হবে না আমি জানি না গভীর রাতে হবে নাকি দিন দুপুরে হবে নাকি সকালে হবে নাকি বিকালে হবে আমার লাশ পাওয়া যাবে নাকি যাবে না কোন নদীতে ডুবে মারা যাব কিনা কোন বিমান ক্র্যাশ খেয়ে মারা যাব কিনা আমি জানি না আমরা কেউ কি জানি নাকি মানুষ যেভাবে মারা যায় কোনো না কোনো এক ভাবেই তো মারা যাব একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের বাসিন্দা যেদিন হয়ে যাব বলেন আমাদের সাথে
আপন কেউ থাকবে? কেউ থাকবে না। আমার ভাই সাইফুল্লাহ বিন কুরবান অনেক বড় হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, আমার সাথে কবরে যাবে নাকি? না, যাবে না। যারা এখানে দাওয়াত দিয়েছেন অনেকেই বড্ড ভালোবাসেন। কেউ বলেন কোরআনের জন্য ভালোবাসি, কেউ বলেন এই হালোর জন্য ভালোবাসি, কেউ বলেন খেলা হবে তার জন্য ভালোবাসি, কেউ বলেন আল্লাহর জন্য ভালোবাসি। যে যেভাবে ভালোবাসেন না কেন, মারা যাওয়ার পরে আপনারও তো দূরের কথা, যারে এত ভালোবাসা দিলাম প্রতি রাতে সাথে নিয়ে ঘুমাই, দুইটা বাচ্চা একটা বউ, কেউ যাবে নাকি সাথে? যাবে? কেউ যাবে না। সেই অন্ধকার কবরের সাথী কে হবেন? কে হবেন? আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, তাইলে তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে নাকি? কোনো কিছু হারানোর ভয় থাকে না। এই গ্রামে, এই ইউনিয়নে চেয়ারম্যান যদি কারো পক্ষে থাকে, তার পাওয়ার আছে না নাই? মনে করেন চেয়ারম্যানের পিএস, যে রানিং পিএস, ওই পিএস এর পাওয়ার বেশি না কম? বেশি না কম? এখন এই চেয়ারম্যান যদি ফেল করে, চেয়ারম্যান আগে পলাবে না পিএস আগে পলাবে? কিরা পলাবে আগে? পিএস আগে পলাবে। কারণ চেয়ারম্যানের থেকে ওই এত বাড়াবাড়ি করেছে রে, চেয়ারম্যানের কেউ মারবে না, ওরে পালি কেউ ছাড়বে। খেলা হবে, খেলা হবে, ঠিক না বেঠে? এই জন্য আমরা কোন চেয়ারম্যানকে অভিভাবক চাই না, কোন এমপি কে অভিভাবক চাই না। কারণ যে সংসদে এমপি ছিল মমতাজ, তার যে পিএস ছিল, এখন তার খাওয়া আছে নাকি? না, খাওয়া নাই। যে টাকলা মুরাদ সংসদ থেকে ইসলামটারে দূরে সরাইতে চাইলো, তারও এখন খাওয়া আছে নাকি? ওরে নিয়ে যারা বড়াই করেছে, অহংকার করেছে, তাদের এখন পাওয়ার আছে নাকি? না, নাই। তবে একজনের পাওয়ার কোনোদিন কমে না, সেটা হলো আল্লাহ। আর আমরা আল্লাহর পিএস, আল্লাহর পার্সোনাল সেক্রেটারি হইতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। মাঝে মাঝে চেয়ারম্যানের প্রতিনিধি আসে না? খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ আমাদের। আমার ভাইজান অনেক ভালো মানুষ এসেছেন, আগে পরিচয় ছিল, অনেক ইউটিউবারদের দেখে ভালো লাগে, কত কষ্ট করে প্রতিদিন মাহফিলের জন্য। অনেককেই সম্মান দিতে পারি না, ক্ষমা চেয়ে নিই। আপনারাও যারা সামনে আছেন, আমার থেকে অনেক বড় আল্লামা, অনেক বড় আলেম ওলামা রয়েছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, ঠিক না বেঠিক? ক্ষুদ্র, কিন্তু আমি কি ভাইরাল রোগের রোগী। তবে ভাইরাল আমি হইতে চাই নাই, আপনারা যদ্দূর করেছেন। ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাই। এই যে আসলাম মাহফিলে, কোন মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য এখানে নেই। আর যা কিছু করতে হচ্ছে সময়ের প্রয়োজনে, দায়িত্বের প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে। এটা কেমন? ধরেন যদি কেউ দাওয়াত দেয়, সাইফুল্লাহ বিন কুরবান ভাই সাক্ষী, যদি কেউ দাওয়াত দেয়, হুজুর আপনার কি কোনো চাহিদা আছে? তো না, কোনো চাহিদা নেই, যা দেবেন ওতেই খুশি। কয় এই ফোন কাট, ওই হুজুরির ওইরকম ডিমান্ড নেই, এ হুজুর দিয়ে হবে না। সত্য না মিথ্যা? হুজুর কত টাকার হুজুর, এইটা হলো বড় কথা। এই ছাড়া এখন দাওয়াত দেন আপনারা? ভালো হুজুর পরেশগার দেখি দাওয়াত দেয়? হুজুর কত টাকা নেয় সেইটা দিয়ে খেলা হবে, তাছাড়া খেলা হবে? এই হলো অবস্থা। এই জন্যই বলেছি সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে। এর মধ্যে একটা কথা না বললেই নয়। আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায়, সেখানে আমাদের আহলে হাদিসের ভাইরা, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি, কারণ ওরাও আমাদের ভাই, আমরাও তাদের। আমরা হাদিসের বাইরের লোক কেউ না, হাদিসের বাইরের লোক না, কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে, আল্লাহ সেই ভালো জানে। উদ্দেশ্য কি তা জানি না। মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে। ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে, ওই আহলে হাদিস আমি হইতে চাই না, কথা কয় না। ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে, এই জাতীয় হাদিসওয়ালাদের পক্ষে চাইতে চাই না। কারণ ইসরায়েলে তারা, ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছে না। তো কালকের মাহফিলে হাসিব ভাই এবং আমি
পুলিশের কাছে জিডি করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শান্তি শৃঙ্খলার জন্য মাহফিল বন্ধ চেয়ে আবেদন। কার কাছে? ওসির কাছে, ইনচার্জের কাছে, উপজেলা ইনচার্জের কাছে। চিন্তা করতে পারেন মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয়? মাহফিলে কোনো অশান্তি হয়? আচ্ছা আমি না হয় অযোগ্য লোক, অশান্তি করি, মানলাম। হাসিব ভাই তো একজন যোগ্য লোক নাকি? তো তার আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্তত মাহফিলটা করা হোক। কই তাও হবে না, খেলা হবে না। এই যে অবস্থা করা হলো, আমি তাদের কাছে বলতে চাই মমতাজের কনসার্টকে কেন্দ্র করে অথবা নুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে অথবা আসিফ আকবর কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়দিন আপনি থানায় যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অভিযোগ দায়ের করেছেন এটা জানতে চাই। যদি তাই না করে থাকেন মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো, তিনি অবশ্যই এটার বিচার করবেন ইনশাআল্লাহ। সেই শক্তি আল্লাহর আছে না নাই? সেই শক্তি আল্লাহর আছে। আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না। চরমনা বলেন, কওমিয়া বলেন, আলিয়া বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি? কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর দিয়েও যাইতে পারে, বাঁকড়া দিয়েও যাইতে পারে, পুলিরহাট দিয়েও যাইতে পারে, আর এক জায়গাতেও আরো রাস্তা আছে না না? যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তায় অ্যাপ্লাই করতেছে, অসুবিধা নেই। কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো বেনাপোল মুখো যাচ্ছে, ও দিয়ে হবে? তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকাবাঁকা হয়, যাক না একটা রাস্তায়। জাতি তো জান্নাতে চাচ্ছে, যে ডাইরেক্ট জান্নাতের বাইরে ওই জাহান্নামের দিকে দৌড়চ্ছে আছে না, প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। টেলিভিশনে আসে, ওদের মনে হয় ব্লাউজ খুলে ঠিয়াটি বললে আরো ভালো হয়, ঠিক না বেঠে? কি একটা অবস্থা। আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে 18 বছরের তরুণী। ভাই তুই বিয়ে করেছিস কর, আমার যুবকের কলজের মধ্যে আগুন জ্বলাস কেন? ওদের একটা হাসছে না, তুমি বুড়ো বয়সে নিয়ে টিকটক মেরি বেড়াচ্ছাও তুমি, সত্য না মিথ্যা? এই যুবকদের এই যে ঝামেলা করতেছ এর জন্য দায়ী থাকবা। ওকে যে ঘুম হয় না, আর ঘুম হলেই সকালবেলা আবার ডিস্টার্ব, এগুলোর জন্য কে দায়ী থাকবে? এইগুলো দেখায় না? দেখায় না? আর এইগুলোর টেলিভিশন প্রমোট করে, আছে না নাই? টেলিভিশনে নিয়ে যেয়ে তাদেরকে দেখায়। সেদিন এক যুবক না পেরে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে সির করতেছে, হুজুর আমার বিয়ে তো বয়সেই তেজ মারা খাচ্ছি, এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না, আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি, তা করবো ডাকি? আমি বললাম ভাই তুই স্টেজে আয়, আমি তোর বাপ মার খুঁজি, আমি বিয়ে দিয়ে যাবো কেন দরকার, কারণ তোর তো বিয়ে কায়দা অবস্থা রে। বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেজ মারিল, সেটা আগে দেখতে হবে। বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হয়, তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা, যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল কিনা। কথা ঠিক আছে তো? তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা, তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে আইলে কেন? আর এই সৈনিকেরও বলছি যে তোমাদেরও দোষ আছে, সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও, ওতে খেলা হবে না। হবে? ওতে খেলা হবে না। যাই হোক ভাইরা আমার, আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না? আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব, ঠিক না বেঠিক? নাকি থাকবো? এখানে থাকলে সব আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাই না চাই না? আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই, অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চাই, আমরা মাত্র অল্প সময় 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই? এটাই আপনার পথ দেখাতে পারে। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না, খাবারের চিন্তা থাকে না। এক সময় চিন্তা করতাম বউকে
কি খাওয়াবো, বাচ্চা হইলে আরো কি খাওয়াবো। অথচ এই চিন্তা ছিল না, বাচ্চা হইলে তো বোধ দুধ খেয়েই তো বাঁচবে, মানে টেনশন হইতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো, এই টেনশনে ঘুম হতো না। আল্লাহ বলল টেনশন আমারে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহর কাছে কতবার কেঁদেছি, ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না, বড় মোটা অঙ্কের টাকার মালিক, একটুখানি বসেন, কত মোটা অঙ্কের টাকার মালিক করে দাও, এটা চায় না। কোটি কোটি টাকা থাকবে তা চায় না, গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না, একটা ঋণ মুক্ত জীবন চাই, সাদামাটা জীবন চাই, যেই জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এত দিয়া দিয়েছেন, চাইলাম অল্প দিল বেশি, চাইছি একখান মোটর সাইকেল দিয়েছে 4 চাকার গাড়ি, তাও বললাম একখান হলি হয়, আল্লাহ দেশ দুখন। একতলা বাড়ি চাইলাম হয়েছে 2 তলা। বিশ্বাস হয় না আপনাদের? না হলে আমাদের ভাই দাঁত খাতে যাবেন। আরে মাইক্রোফোন 30 ডিস্টার্ব করছে, খালি এমনি কে এমনি যাই কই ওই খাস কাটা বোঝেন। একজন পড়ে গেছে নদীর রচনা, পড়ে গেছে এই কুমিরের রচনা, যেই দেখে খাতায় পড়েছে নদীর রচনা। তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে, নদীর রচনা কমন আসেনি, তাই কি করবে? ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে, কপোতাক্ষ নদীর পরে আমাদের MM কলেজ মানে হয়েছে মাইকেল মধুসূদনের বাড়ি, এই নদী খুব সুন্দর, ওখানে বসে কবিতা লিখতো। আর ওই নদীতে একটা কুমির ছিল, কুমিরের হুল ছিল, সুর ছিল, ল্যাস ছিল অনেক লম্বা, খাস কাটা, এই 3 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। এখন পরে স্যার দেখছে তো বেকায়দা অবস্থা, নদীর রচনা ও কুমির লিখে দিয়েছে। পরের বার দেখছে গরুর রচনা দিয়ে, দেখি কি করে। গরুর রচনা দিয়েছে, ও লিখেছে গরু 4 পায়ে জন্তু, খুব ভালো দুধ দেয়, হাটে খায়, ঘুরে বেড়ায়, গরুর শিং আছে। তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয়, ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি পানি পিপাসা লাগে, নদীতে যাই পানি খাতে যায়, অমনি এসে কুমিরি ধরে। আর কুমিরির হাত আছে, পা আছে, লেজ আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। এ তো স্যার দেখছে বেকায়দা অবস্থা, যাই দিই খালি খাস কাটা। এইবার দেশে যে একটা বাড়ির রচনা দিই, দেখি দেই বাড়ির রচনায় ও খাস কাটা কনে পাই। তো বাড়ির রচনা লিখেছে একটা বাড়ি, খুবই সুন্দর, টিনের ছাউনি, ঘর আছে, জানালা আছে, দরজা আছে। এই বাড়িটা ছিল এক নদীর কিনারায়। সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে একদিন নদীতে পড়লো, কুমির এসে ধরে নিয়ে গেল। আর কুমিরের হুল আছে, সুর আছে, দাঁত আছে, এই আছে, নখ আছে, লেজ আছে, খাস কাটা আবার 12 পৃষ্ঠা। তো স্যার তো দেখছে এ তো বেকায়দা, এইবার দিলে শেরে বাংলায় কে ফজলুল হকের রচনা দেই, দেখি শেরে বাংলায় কে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায়। এইবার লিখেছে শেরে বাংলায় কে ফজলুল হক ছিল বাংলার বাঘ, অনেক বড় মাথা, রুটি খেত অনেক, এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল, তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর এই কুমিরের হুল আছে, সুর আছে, আর এরকম বড় একটা লেজ আছে, খাস কাটা 19 পৃষ্ঠা। মানে এর এই খাস কাটা, তো মাইক্রোফোন খালি খাস কাটা, মানে যাই বলি ডানি মুখে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারিছেন? আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো, তার একটু বসায় রাখিছি, কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা, তোমরা 1000 বললো বসবেন, আমার বোঝা হয়ে গেছে। তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না। সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছে একটু বসতি, এরা কথাই শুনছে না। এদের কি করে কথা শোনাবো? কারণ তিনি জায়গা আছে না, জায়গা আছে তো। এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আরেকটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা, যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না। ভিক্ষে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তা না টাইকট পরি যদি ভিক্ষে করতে যেত মারি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ। তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলা হবে, ঠিক আছে তো? আর জাগের একটু চুল খাবে, ওরা আবার থাকবে না, ও বললো থাকবে না, থাকবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটা
শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আইছেন এটা তো নতুন, এর আগে আরো হুজুর আসিল। আমি বললাম কোনতে আইলো? বলছে ঢাকাতে আইলো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই? আর হুরির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না মানি না? জানি মানি সব করি, ইবাদত বন্দেগি করলাম। কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। আছে না নাই? কম না বেশি? সত্যি বলছি তো। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আরেকটা ঘটনা ঘটাই গো, ঈদের নামাজ টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আগামীকাল কটায় জামাত হবে? বলছে আগামীকাল ঈদুল আজহার 9টার সময় জানাজার নামাজ হবে। কে নামাজ হবে? ঈদুল আজহার। আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি, ঈদুল আজহা শেষ ভিতর বাকি। কি যুবকেরা এ কথা কও না কেন? তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলে গেল। আগে যুবকরা যদি, আগে মানুষ যদি চিকুন হইতো তো মানুষ বলতো তুই কিছু খাইস না নাকি, তোর এই অবস্থা কেন? আর এখন যদি চিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? কয় কিছু খাওয়া ধরেছিস? পাকা হুজুর সব জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ। ও মাহফিল শুরু করা হয়নি ভাই, বসায় রাখেছি খাতিবটা, শুরুটা করিনি। হ্যাঁ, মাঝখানে থাক, শুরুটা করিনি। আজকে কোন জায়গায় সে লিখা? ও হ্যাঁ পাইছি, রোহিতা শেখ পাড়া। তাইলে তো আর অসুবিধা নেই। হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি? বিএনপি পাড়া হলে ঠিক আছে। রোহিতা শেখ পাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব। ভালো আছেন তো? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিটির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর। আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তেই হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনিই নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন? মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুরকে দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। তা বলছে না হুজুর আমি নিচেই বসে। নিচে বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে,
ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তো উনি হাসতেছে, আমি কিছু বললাম, আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যায়। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বলছে হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। আমি বলছি তো এটা আগের থেকে না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে ছুঁয়ে দিতাম। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌগাছায় গেলাম এক মাহফিলে, চেয়ারম্যান বসা, চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়ন গুলো তুলে ধরলাম, যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। আমি বলছি কে, তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তার সহ্য না করি পারা যায়, সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কোন আপনি বিএনপি চেয়ারম্যান, ভাল লাগে কোন? তো এই জন্য মাঝে মাঝে একটু পিটির পথে যায়, তো গেলেও কি করা হয়, ধৈর্য ধরে থাকতে হয়, প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। উদার প্রকৃতির মানুষ, উনি একজন বড় আলেম, আমার থেকে বড় আলেম, বাট উনি আমার আগে উনি ওয়াজ করেছেন, আমার আগে উনি ওয়াজ করেছেন, করে সুযোগ করে দিয়েছেন। আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, চেনেন কিনা? চেনেন কিনা? আপনার এলাকার সন্তান, আপনাদের খুব ভালোবাসার মানুষ, আমাদের জাহাঙ্গীর স্যার, উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর। আমি আর মুখস্থ থাকে না, ব্রেনের সমস্যা। একজন বলতেছে আমার মেধা, বলছে আব্বা আমি 2টা পুরস্কার পাইছি, বলছে কৃষি, বলছে একটা হলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি, এই জন্য একটা পুরস্কার পাইছি, বলছে আর একটা, বলছে আর একটা তো মনে নেই। তাহলে ওর কি মেধা চিন্তা করতে, ও মেধা তালিকায় ফার্স্ট হয়ে গেছে, তাই ওর একটা পুরস্কার, 8টা পুরস্কার কে চললে তা ওর খেয়াল নেই। বুঝা গেছ তো? মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই। বলছে যে স্যার বলছে এর মধ্যে অলস কিডা কিডা, একটু হাত উঁচু করো আমি পুরস্কার দেবো। তা সবাই হাত উঁচু করেছে, একজন হাত উঁচু করেনি। বলছে তাহলে সব অলস, একটা খালি পাওয়া গেল যে অলস না। তা বলছে না স্যার, তা বলছে তুই হাত তুলিস নি কেন? তাহলে বলছে ও তোলে কিডা। তার মানে এইটা হইলো ওদের থেকে উপরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যাই তো। ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার, আজকে কয়েকবার কল দিয়েছেন, ব্যস্ততার জন্য আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের এলাকার সন্তান, অনেক বক্তার সাথে ওনার সুসম্পর্ক রয়েছে, বক্তারা ওনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা, তারাই এই মাহফিলের প্রাণ, এই মাহফিলের স্পন্দন, এই মাহফিলের হৃদয়। আপনারা না থাকলে এখানে কেউ নাই, এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম? আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে। তো এই জন্য এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা, আপনাদের থেকে মনে হয় দুটো বেশি হবে। বেশি না কম? কমিটির লোক বেশি না কম? বেশি, কারণ ওরা সিরিয়াল দেখে, ওটা শোধ দেওয়া লাগবে না, কথা কয় না, শোধ দিতে হবে না। তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই, যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না? পারতেন না? যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো, যে যুবকেরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, একটু চিন্তা করে দেখো
তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মোরাদের মতো করে দিত ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকার ছেলেরা এবার খাতি পাঠাই। আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি খাইছো কি? কেন কি কুদি? ও তো পুরো ধাড়ি হয়ে গেছে। ওরে তুমি বাবু বলো কোন আন্দাজে? ওকে এখন ফিডার খাওয়ালো, কথা কয় না। এইগুলো আছে না নাই? আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই? যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয়। এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই? নাই। আবার নতুন করে চালু হয়েছে ট্রান্সজেন্ডার সমকামিতা। একেতে বিয়ে হয় না, আবার এর মধ্যে ঢুকাচ্ছে সমকামিতা। বলেন এগের কি আমরা ওয়াজ করে ঠেকায় রাখতে পারবো? নাকি বাটামেরও দরকার আছে না নাই? সেই বাটাম যদি কায়েম করতে হয়, বাংলার জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? আর কোরআন যদি কায়েম করতে হয়, নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার দরকার আছে না নাই? নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার শপথ নিতে হবে। ওগো আমার ভাইরা, এখানে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারাই আসতে পেরেছেন। আমি হতভাগা, আমি অযোগ্য। আপনাদের মধ্যে যতটুকু বলবো কোনোটা আপনার খোরাক হয়ে যেতে পারে। এখানে যারা এসেছেন একটু চিন্তা করতে পারেন, জীবনে কত গুনাহ করেছেন। জীবনে অনেক গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না। গ্রামের বন্ধুরা যদি জানতো গায়ে থুতু নিক্ষেপ করতো। এমন গুনাহ তুমি করেছো। স্ত্রী যদি জানতো বলতো তুমি আমার এমন স্বামী, তুমি এত গুনাহ করে বেড়াও। আমার স্ত্রী যদি জানতো, কবির বিন সামাদ হুজুর মানুষ হজ করে বেড়ায়, আলের গুনাহগুলো যদি জানতো বলতো কেমন হুজুর তুমি এত মানুষের সামনে ওয়াজ করে বেড়াও, অথচ তোমার এই চরিত্র। ওগো আমার ভাইরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানেন না। জানেন কি? সে আল্লাহ যদি জানে, সে আল্লাহকে হাজির নাজির জেনে এখানে যারা বসেছেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো, আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে চাইবো। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করে দিতে পারে না, পারে না। আর যাকে কবুল করবে না, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাকে জাহান্নামের জন্য তৈরি করেছে, আল্লাহ যে জাহান্নামে যাবে সে সারাটা জীবন ভালো কাজ করার পরেও মৃত্যুর আগে জান্নাত যখন তার 1 বিঘা অথবা কিছু অংশ দূরে থাকবে, এই সময়ও এমন খারাপ কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জাহান্নাম দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই আছে সারাটা জীবন অন্যায় করলো, গুনাহ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় এমন কোন কর্মের পরে সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল সবাই এখানে থাকতে পারবে না, সবাইকে এখানে রাখবে। আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে, ওই মুরগি ডিম দিয়েছে 10টা। 5টা ডিম ওনার মেয়ের জামাই আসিল, আসার পরে 5টা ডিম
ডিম ভেজে খাওয়াই দিয়েছে, আছে কয়টা? 5টা ডিম। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, বলছে এই মুরগি তাওয়া লাগা হয়েছে 5টা ডিম কেমন করে বসাই, তুমি গ্রাম থেকে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। সারাদিন খালি মাহফিলের সভাপতি করবা, তা তো হবে না। এখন সভাপতি সাহেব খুঁজে খুঁজে 5টা ডিম খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির না হাঁসের। কের? মুরগির নিচেই, পেটের নিচেই দিলে ফুটবে না? ফুটবে না। 10টা বাচ্চাই যখন ফুটেছে, শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন, মুরগি বলতেছে ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা কুয়াশায় ভিজবা না, তোমরা ঠান্ডা লাগাবা না, আমার কোলের কাছে থাকবা, আমি যা খাই খাবা, আমি যা পরি পরবা, আমার সাথে সাথে থাকবা, দূরে দূরে যাবা না। 5টা মুরগির বাচ্চা সাথে থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। বোঝা গেছে? মুরগি বাচ্চা এই এত করে বললাম দূরে যাবি না, উপরে ইসরাইল ঘুরে বেড়াই, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে। কেন যাস ওইদিকে দূরে দূরে? আমার কাছে থাকে। 5টা বাচ্চা দেখ আমার কাছে থাকে, তোরা 5 জন দূরে যাস কেন? তোরাও তো আমার বাচ্চা। এরপরে বলে যখন যাচ্ছে টিউবওয়েলের পাড়ে, পচা কাদা পানি আছে না নাই? পচা কাদা পানি হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওখানে নেমে মনে আছে যে কালকে ঈদ হবে, ওরে বাবা কিলিবিলি শুরু করেছে। করে না? করে না? মুরগি বলছে ওরে আমার বাচ্চারা, আমার বোঝা হয়ে গেছে, তোকে আর ওয়াজ করি লাভ নেই, কারণ তোরা আমার জাতের না, আমার বোঝা শেষ। কথা কি বোঝা গেছে? তোরা আমার জন্মেরও না, অন্য কারো জন্মের। তোরা যদি সত্যিকার অর্থেই আমার জাতের হইতিস, তাইলে 5টা যে মুরগির বাচ্চা আমার সাথে থাকে, তোরা 5 জন আমার সাথে থাকতিস। আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না, এই জন্যই তোদের যাই বলি কোনো কিছু কানে ঢোকে না। তোদের ওই ভালো লাগে চটপটির দোকান, তোদের ভালো লাগে ফ্রি ফায়ার পাবজির ঘর, তোদের ভালো লাগে ক্যারাম বোর্ড, তোদের ভালো লাগে ওখানে যে আড্ডা মারা। যতই বলা হোক এই সামিয়ানার তলে তোদের জায়গা হবে। কথা কি বোঝা গেছে? যারা জাতের তারা থাকবে, আর যারা জাতের না ওদের যাই করেন থাকতে পারবে, কারণ ওরা ওখানে যাবে, ওই পচা কাদা পানি মাখবে আর বলবে, এসে বললো খেলা হবে। বলবে না? বলবে না? ভাইরা আমার, গান তো শেষ করতে পারছি না, অর্ধেক করে রাখছি, মনে আছে কিনা? সব শোনাবো, একবারে কষিয়ে দেবো। যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি। আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই, শুরুতেই মনে আছে কিনা? পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। কয় নম্বর? 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আমরা এই আয়াতটা কোথায় পড়ি বলেন দেখি? মিনহা পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? মৃত ব্যক্তির কাছে, মরা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত পড়ি, অথচ এই আয়াত ওই মরা মানুষের জন্য নাজিল হয় নাই। এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না, এই আয়াতের শানে নজুল ওইটা বলে না, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আর আমরা এই আয়াতটা নিয়ে যেয়ে লাগাই দিলাম কবরে। কবরে ও আমার ভাইয়েরা, কেন নাজিল হয়েছে আলোচনা করব, কার জন্য নাজিল হয়েছে আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন কিনা? থাকতে কি রাজি আছে? আমি জানি মনিরামপুরবাসী ইসলামের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য নিবেদিত প্রাণ। পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না। আবার আমার যারা দাওয়াত দিতে চায় ওরা ওয়াকশানে মারতে চায়। আমি বলি ওয়াকশানে মেরে লাভ নেই, ঢাকাতে এনে 50,000 মারিয়ে দেন, আপনাদেরও ভাল লাগবে। কথা কয় না? পাশের তো যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে আসবেন, এসে আপনি বাড়িতে কুলি করলি লিখে নিয়ে ফেলা যায়, আপনি আপনার এত হাদি হাদি থাকবে কেন? আমি বলি ঢাকাতে নিয়ে আসেন, টাকা বেশি দেন, ভাল লাগবে। কথা কয় না? গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয়? না হয় না। বড় আলেম, গ্রামের আলেম, গ্রামের সন্তান, ওর দোষের শেষ নেই। ওর বউ পর্দা করে না, ও এই করেছে, ও তাই করেছে, ও মাঠে যায় ছাগল খাওয়াতে, ও গরু খাওয়ায়, ওর কাপড় উপরে উঠে যায়, ওর গামছা মাজায় থাকে, ও আল্লাহ দোষের শেষ নাই না রে। কিন্তু আমার বাইরেতে যে ইমামটা আনেন, ওই ইমাম যে ছুটিতে যাই নামাজ পড়ে না, এরা কিরা দেখে? কথা কয় না? সত্যি
সত্যি না মিথ্যা? হক কথা বললে অনেকের গায়ে লিখবেন, তা তো বলি লাভ নেই। কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। মনে আছে তো? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন, এ কোরআন আমি পড়েছি, আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, আমার শালা এমনকি শালিও পড়েছে, কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না। কয় না কথা, কয় না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না না? জিহাদ কোথায় আছে খুঁজে পাই না, কেন পাই না? কেন পাই না? পড়ে কিন্তু বোঝে না। ওরে আল্লাহ, এই কথা কত এত কষ্ট হয়, পড়ে কিন্তু বোঝার দরকার আছে না? এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে, আমার সাথে দেখাইছিল না, হাত তোলেন হাত তোলেন, এই যে অনেকেই আছে।